অভ্যুত্থানের প্রধান অস্ত্র মানুষ, আর মানুষের নিয়ামক নানান শিল্প মাধ্যম। শিল্প যেমন অভ্যুত্থানে প্রভাবক হয়, তেমনি অভ্যুত্থান থেকেও সৃষ্টি হয় নতুন শিল্পের। অভ্যুত্থানকে নানাভাবে প্রভাবিত করে শিল্প। যে দুটি শিল্প মাধ্যম সবচেয়ে বেশি প্রভাবিত করে, তার একটি কবিতা আর অন্যটি গান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে লাল জুলাইয়ের কবিতা শীর্ষক আবৃত্তি আসর অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে লাল জুলাইয়ের কবিতার সূচনা হয়। আর এই আসরে অংশগ্রহণ করেছেন ঢাকা ও ঢাকার বাইরের প্রায় ১৫০ শতাধিক শিল্পী। প্রাণের জপ্রিয় এই আমার মাতৃভূমি বাংলাদেশের জন্য এটা ছিল শুধুমাত্র একটি টিউটোরিয়াল। স্বরচিত কবিতা আবৃত্তির পাশাপাশি ছিল অন্য কবির কবিতা আবৃত্তি ও অনুবাদ কবিতার আবৃত্তি। শিল্পীদের শোনানো এইসব কবিতায় ফুটে উঠেছে বুলেটের আঘাতে রক্তাক্ত দেহের আর্তনাদ, সন্তান হারানো অভিভাবকের হাহাকার, প্রতিবাদের বজ্রধ্বনি সহ নিহত আবু সাইদের বুলেটে হারানো প্রাণ, মুগ্ধর পানি বিতরণ সহ জুলাই হত্যাকাণ্ডের রক্তাক্ত চিত্র। কারবালার রক্তের মধ্যে টিয়ার গ্যাসের ধোঁয়ায় চোখ মুছতে মুছতে নির্মুগ্ধ দৌড়ে যাচ্ছে আর বলছে, পানি লাগবে, পানি। কবির কলমে লেখনী হয়েছে ফ্যাসিবাদী সরকারের কর্তৃত্ববাদের বিরুদ্ধে শক্তিশালী শব্দমালা, আর আবৃত্তি শিল্পীরা তাদের গলায় তুলে ধরেছেন লাল জুলাইয়ের রক্তাক্ত চিত্র। তাদের স্মরণে আবৃত্তিকাররা বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। বিক্ষুব্ধ শোকার্ত জনতার মাঝে তার রক্তাক্ত টি শার্ট উঁচিয়ে বলি, সাইদের এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এমন উদ্যোগ ছুঁয়ে গেছে উপস্থিত দর্শনার্থীদের। ভয় দেখানোর জন্য মানুষ রাখলি মেরে ঝুলায়ে, গদি গদি করিস না আর গদি পাওয়া বড়াই না, গদি গদি করিস না আর গদি পাওয়া বড়াই না, স্বৈরাচারের অত্যাচারে ছাত্র সমাজ ডরাই না। লাল জুলাইয়ের কবিতা এই অনুষ্ঠানটি খুবই সুন্দর একটি আয়োজন, এবং এই আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। কবিতা নয়, এটা আমার ভাইয়ের, আবু সাইদ ভাইয়ের রক্ত মাখানো একটা দেশ, একদম হৃদয় স্পর্শ করে। আমি স্মৃতি হাতড়ে দেখলাম সেদিন রাজপথে যখন মিছিলের ঢল নামলো, তোমার স্লোগানে গলা মিলিয়ে ঝড় তুললো হাজার খানিক তুমি। আয়োজকরা জানান, শিল্পীদের নিজস্ব শিল্পের মাধ্যমে গণ অভ্যুত্থানে অংশগ্রহণের কথা। সড়কে এ মাটিতে রক্তের দাগ মুছে যাবে, সন্তানহারা মায়ের ভেতর আজীবন যে ছিঁড়বে হৃদয়, কোন কাপড়ে মুছে দেবে লাল হৃদয়ের জল। আমরা শহীদদের স্মরণ করতে চাই, শহীদদের প্রতি সম্মান জানাতে চাই। সেই জায়গা থেকে মনে হচ্ছে আমাদের সবচেয়ে সুন্দর এবং পবিত্র স্থান হচ্ছে শহীদ মিনার। এই জন্য আমরা শহীদ মিনারকে বেছে নিয়েছি, এবং আমাদের এই আয়োজনটি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, কোনো সংগঠনের ব্যানারে নয়, সাধারণ আবৃত্তিশিল্পীদের ব্যানারে, এবং সাধারণ আবৃত্তিশিল্পী যারা আছেন বিভিন্ন সংগঠনে কাজ করছেন তাদের নিয়ে আমাদের এই আয়োজন। দায়বদ্ধতার জায়গা থেকে কবিতা পড়েছি, দায়বদ্ধতার জায়গা থেকে হত্যার বিপক্ষে দাঁড়িয়েছি আর কি, এবং শিল্পী হিসেবে এটা আসলে আমাদের দায়িত্ব। আমরা শুধুমাত্র অন্যায়কে অন্যায় বলতে চাই, আমরা এই গণহত্যার বিপক্ষে দাঁড়াতে চাই, আমরা বলতে চাই আমরা এই গণহত্যার বিচার চাই। দেশের তরেই সকলে প্রাণ দিয়েছেন, কাজেই কাউকেই খাটো করে দেখার উপায় নেই। আমরা সেই ইতিহাস যেমন ভুলবো না, আমরা আজকের ইতিহাসও ভুলতে দিব না। আমরা আমাদের ইতিহাস যাতে আমরা সমুন্নত রাখতে পারি, সেই চেষ্টা থেকে আমাদের আজকের আয়োজন। এই বুক ফাটা কান্নার রোল, আকাশ পাতাল ধ্বনি, নিজ হাতে আমি খুবলে তুলেছি নিজের চোখের মণি। লাল জুলাইয়ের কবিতার এই আসর থেকে সবার এমনই চাওয়া, যাতে এমন রক্তাক্ত জুলাই আর ফিরে না আসে। সেই সাথে আহত ও সকল শহীদ যেন অমর হয়ে থাকেন যুগ যুগ ধরে। এই যে তুমি চাচ্ছ আমার নাগরিকত্বের প্রমাণ আমি অবশ্যই দেব, তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বিরুদ্ধে লড়াই করে। সব মনে থাকবে, সবকিছুই মনে থেকে যাবে।